নমস্কার। আজ শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত ছোট গল্প মেজ দিদি। কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে অনেক কষ্টে এই কেষ্টধনকে 14 বছরেরটি করিয়া মারা গেলে গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রহিল না। বৈমাত্রেয় বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো, তাই সবাই কেষ্টকে কহিল, যা রে কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়ে থাকবে যা, সে তো বড় মানুষ, বেশ থাকবি, যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে একদিন ন্যাড়া মাথায় একটা ছোট পুঁটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। কিন্তু দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া সে একেবারে অগ্নিমূর্তি হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলেপুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। অকস্মাৎ এ কি উৎপাত! এখন পাড়ার যে বুড়ো মানুষটি কেষ্টাকে পথ চিনাইয়া সঙ্গে আনিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া কড়া 2-4 কথা শুনাইয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে। সৎমাকে উদ্দেশ্য করিয়া বলিল, আর ওই যে বজ্জাত মাগি, জানতে তো কোনোদিন খোঁজ মিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও দেখি বাবু, তুমি পরের ছেলেকে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি আর পোয়াতে পারবো না, যাও। বুড়া জাতিতে নাপিত। কেষ্টার মাকে সে ভক্তি করিত, মা ঠাকুরুন বলিয়া ডাকিত, তাই এত কটূক্তিতেও সে হাল ছাড়িল না। অনেক কাকতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরুন, লক্ষ্মীর ভাড়ার তোমার, কত দাস দাসী, অতিথি ফকির, কুকুর বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে, আর এ ছোঁড়া দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরুন, ভাই বলে না নাও, অন্তত দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও তো বাড়ির এক কোণে একটু ঠাঁই দিতে পারো। এ স্তুতিতে পুলিশ দারোগার মন ভেজে, কিন্তু কাদম্বিনী তো মেয়ে মানুষ, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল। বুড়া কেষ্টাকে আড়ালে ডাকিয়া 2টি সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের চাল ধানের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষ করিয়া প্রশ্ন করিলেন, হ্যাঁ, এটি কে? কে আবার? তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, এখন খাওয়াও, পড়াও, মানুষ করো, পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন, কহিলেন, বটে, বেশ নদর গোলগাল দেহটি তো, তা গোলগাল হবে না? বাপ আমার বিষয় আশয়ে যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগি ওর গব্বরে তো ঢুকিয়েছে, আমি তো তার একটি কানাকড়িও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় বলিতে একখানি শুধু মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুঁজিয়া কোন রকমে থাকিতেন এবং নেবুগুলি বিক্রয় করিয়া ছেলের স্কুলের মাহিনা যোগাইতেন। নবীন রোষ চাপিয়া বলিলেন, খুব ভালো। ভালো আবার নয়, বড় কুটুম যে গো, তাকে তো তার মতো রাখতে হবে নাকি? এতে আমার 5 গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যা জোটে তো তাই ঢের।
নইলে আবার অখ্যাতিতে দেশ ভরে যাবে যে। বলিয়া সে পাশের বাড়ির দোতলার ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি রোষ কষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজজা হেমাঙ্গিনীর। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনী ভাঁড়ারে ঢুকিয়া একটা নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন, নাও, আর মায়া কান্না কাঁদতে হবে না, যাও পুকুর থেকে একটা ডুব দিয়ে এসো গে। বলি, ফুলের তেল তেল মাখা অভ্যাস নেই তো? স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচাইয়া বলিলেন, এই যে শুনছ, তুমি চান করতে যাওয়ার সময় বাবুকে ডেকে নিয়ে যাও গো, নইলে ডুবে মলে টলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল। সে স্বভাবতই ভাতটা একটু বেশি খাইত। তাহাতে কাল বিকাল হইতে তাহার খাওয়া হয় নাই। আজ আবার এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলাও হইয়াছে। নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটিল না। নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন। লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কই গো, কেষ্টকে আর দুটো ভাত দাও। হ্যাঁ, দিই বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে। এ হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। যাকে ওবেলা দোকান থেকে মন দুই মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলি হতে তো আর দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে, দুঃখিনী জননীর কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনদিন লজ্জায় মাথা হেঁট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনের স্বাদ মিটাইতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়ি লাটাই কিনিবার জন্য 2 মোটা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল। এক্ষণে তাহার 2 চোখের কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশেষে ঝরিয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গুঁজিয়া গিলিতে লাগিল। বাঁ হাতটা তুলিয়া মুছিতে পর্যন্ত সাহস করিল না, পাছে দিদির চোখে পড়ে। অনতি পূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃ শোকেরও ঘাড় চাপিয়া রাখিল। দ্বিতীয় অধ্যায়। পৈতৃক বাড়িটা 2 ভাইয়ে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল। বিপিনেরও ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নহে। তথাপি ইহার বাড়িটাই দোতলা। মেজ বউ হিমাঙ্গিনী শহরের মেয়ে। সে দাস দাসী রাখিয়া, লোকজন খাওয়াইয়া জাকজমকে থাকিতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর 4 পূর্বে 2 জাহে কলহ করিয়া পৃথক হইয়াছিল। সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একদিনের জন্য ঘোচে নাই। কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকালো, ঠিক বুঝিতেন যে ভাঙা হাড়ি জোড়া লাগে না। কিন্তু মেজ বউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। তবে ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত, কিন্তু সেই আবার মিটাইবার জন্য, কথা কহিবার জন্য, খাওয়াইবার জন্য ভিতরে ভিতরে যেন ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড় যাকে ধরিয়া নিজের ঘরে আনিয়া ভাব করিত। এমনই করিয়া 2 জায়ের অনেক দিন কাটিয়াছে।
আজ বেলা ৩টা সাড়ে ৩টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধানো বেদির উপরে রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া এক রাশ জামা কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন। মেজ যাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিল, মা গো মা, ছড়াটা কি নোংরা জামা কাপড় নিয়ে এসেছে। কথাটা সত্য। কেষ্টার সেই লাল পেড়ে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি তো যায় না। দুটোকে পরিষ্কার করিবার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল তাহার পুত্র পাঁচু গোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করিবার। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, দিদি, এ ছেলেটি কে গো? ইতিপূর্বে সে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন, বাহ, দিব্যি ছেলেটি তো, মুখের ভাবটা ঠিক তোমারই মতো দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি গো? হ্যাঁ, আমার বইমাত্র ভাই। ওরে অকেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে রে বাবা। হ্যাঁ, গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মামাকে শিখিয়ে দিয়ে মরেনি? যা। এখন কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি ধমক দিয়া উঠিলেন, আহ মার, হাবাকালা নাকি তুই? হ্যাঁ, কাকে প্রণাম করতে বললুম আর কাকে এসে প্রণামটা করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল। তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিয়া তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল, থাক থাক, চিরজীবী হও ভাই। কেষ্ট মূঢ়ের মতো তাহার মুখপানে চাহিয়া রহিল। এই দেশে এমন করিয়া কেহ যে কথা বলিতে পারে তাহার সহিত, এ যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সেই কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রেই হেমাঙ্গিনীর বুকের ভিতরটা যেন মুচড়াইয়া কাঁদিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসা এই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার সেই পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? তা একটা চাকর ডাকনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো আর তোমার মতো বড় মানুষ নই মেজবউ, যে বাড়িতে 10-20টা দাস দাসী আছে। আমাদের গেরস্থ ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, ওমা, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তোমা। বড় ঠাকুর আর পাঁচুর ময়লা জামা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিক, যা। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এবেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সেই স্কুল থেকে এলে পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাচ্ছি। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট, এসো, তুমি আমার সঙ্গে এসো। বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল।
কাদম্বিনী বাধা দিলেন না। অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও সে নিঃশব্দে হজম করিলেন। তাহারও একটা কারণ আছে। যে ব্যক্তি এই খোঁচা দিয়াছে সে তো এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়াছে। কাদম্বিনীর কাছে পয়সার বড় সংসারে আর কিছুই ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুঁড়িলে তাহা তিনি সহিতে পারিতেন। এখন যে অডিওটি শুনছেন সেটি ডক্টর পবিত্র নস্করের রেকর্ড করা। এইটা তৃতীয় অধ্যায়। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, আরে কেষ্ট, কি খেয়ে এলি রে? লুচি। কি দিয়ে খেলি? রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগো। ইস, তা বলি মেজ ঠাকরুন, মুড়োটা কার পাতে দিলে? এই। হঠাৎ এই প্রশ্নে কেষ্টর মুখখানি পাণ্ডুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজ্জুবদ্ধ জানোয়ারের প্রাণটা যেমন করিয়া ওঠে, ঠিক কেষ্টর বুকের ভিতরটায় তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্ট মাথা হেঁট করিল। অদূরে দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিল। কাদম্বিনী তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, আগা, শুনলে তো? নবীন সংক্ষেপে হুঁ বলিয়া হুঁকায় টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, দেখো দেখো খুড়ির ব্যবহারটা। আরে খুড়ি আপনার লোক, হ্যাঁ? আমার পাঁচু গোপাল রুই মাছের মুড়ো বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে, হ্যাঁ, কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনা বনে মুক্ত ছড়িয়ে দিলে? বলি, আরে কেষ্ট, তা সন্দেহ রসগোল্লা খুব পেট ভরে খেলি না? সব জন্মে তো এসব চোখে দেখিসনি। স্বামীর দিকে চাহিয়া বলিল, যারা দুটি ভাত পেলে বেঁচে যায় তাদের পেটে লুচি সন্দেশ কি হবে, হ্যাঁ? কিন্তু আমি বলছি তোমাকে, এই কেষ্টকে মেজগিন্নি বিগড়ে যদি না দেয় তো আমাকে কুকুর বলে ডেকো, এই বলে দিলুম। নবীন মৌন হইয়া রহিলেন। কারণ স্ত্রী বিদ্যমানে মেজ বউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপরে বিশ্বাস ছিল না, বরং 16 আনা ভয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে, সেই জন্য ছোট ভাই কেষ্টর মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন। পরদিন হইতেই দুটো চাকরের একটাকে ছাড়ানো হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়তে গিয়া কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইতে আসিলে দোকান আগলাইয়া থাকে। 2 দিন পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেলে সে ভাত খাইতে আসিয়াছিল। তখন বেলা 3টা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহার তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস তাহার হইল না। রান্নাঘরের দাওয়ায় একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট, অকেষ্ট। সে আহ্বান কি স্নিগ্ধ হওয়াই তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজ দিদি তাহার দোতলার ঘরের জানালা ধরিয়া দাঁড়াইয়া আছেন। কেষ্ট একটিবার চাহিয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সম্মুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন,
কিরে কেষ্ট, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন? একে ক্ষুধায় অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্দ্র কণ্ঠস্বর। তাহার দুই চোখ টলটল করিতে লাগিল। সে ঘাড় হেঁট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। মেজ খুড়িমাকে সব ছেলে মেয়েরা ভালোবাসিত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দেয়ে ঘুমোচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, এ কি, কেষ্টর এখনো খাওয়া হয়নি, আর তোর মা ঘুমাচ্ছে কিরে? হ্যাঁ রে কেষ্ট, আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেঁট করিয়াই রহিল। টুনি তাহার জবাব দিয়া বলিল, কেষ্ট মামার তো রোজই বেলা হয়, বাবা খেয়ে দিয়ে দোকানে ফিরে গেলে তবে তো খেতে আসে। হেমাঙ্গিনী বুঝিলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হইয়াছে, তাহাকে বসাইয়া খাওয়ানো হইবে এ আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাহিয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানে চাহিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে চোখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকিয়াই শিহরিয়া মুখ ফিরিয়াইয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপরে ঠান্ডা শুকনা ডালা পাকানো ভাত, এক পাশে একটুখানি ডাল ও কি একটু তরকারি মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী দ্বারের বাহিরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আঁচাইতে গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সী। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে চাপিতে বাড়ি চলিয়া গেলেন। চতুর্থ অধ্যায়। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে ঠিক এমনই জ্বর একটু বোধ হওয়ায় সন্ধ্যার পরে বিছানায় পড়িয়াছিলেন। কেহ ঘরে আর নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উঁকি মারিতেছে। হেমাঙ্গিনীর কাছে ডাকিলেন, কে রে, ওখানে দাঁড়িয়ে কে? ললিত? কেহ সাড়া দিল না। আবার ডাকিতে লাগিলেন, কিন্তু আড়াল হইতে জবাব আসিল, আমি কে রে? আয়, ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কিরে কেষ্ট, কেন? কেষ্ট আরো একটু সরিয়া আসিয়া মলিন কোঁচার খুঁট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী হাত বাড়াইয়া সাগ্রহে বলিলেন, কোথায় পেলি? আমি কাল থেকে লোকের কাছে কত খোসামোদ করেছি, কেউ এনে দিতে পারেনি, জানিস তো? বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টর হাতখানি ধরিয়া কাছে বসাইলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেঁট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়। হেমাঙ্গিনীও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই। তথাপি এই দুইটি সংগ্রহ করিয়া আনিতে সমস্ত দুপুর বেলাটা রোদে কেষ্টর মাথার উপর দিয়া কত যে ঘাম বহিয়া গিয়াছিল।
হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, রে কেষ্ট, কে তোকে বললে আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না। কিরে, কে বলল বল, আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেঁট করিল আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতিশয় লাজুক এবং ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথায় মুখে হাত বুলাইয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরো কত কি কৌশলে তাহার ভয় ভাঙাইয়া অনেক কথা জানিয়া লইলেন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিয়া তাহাদের দেশের কথা, তাহার মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কি কাজ করিতে হয় তাহার কথা, একে একে সমস্ত বিবরণ শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই কেষ্ট, এই তোর মেজ দিদিকে কখনো কিছু লুকোস নে। যখন কিছু দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিয়ে যাস, নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজ দিদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া ঝরিয়া গেল। উঠিবার সময় সে মেজ দিদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়া আসিল। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই যেন একটু একটু করে বাড়িয়া চলিতে লাগিল। কারণ সে সৎ মায়ের ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, আবার বিদাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াটাই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি তাহাকে ধরিয়া ফেলিয়া বলিলেন, রে কেষ্ট, সমস্ত দুপুর দোকান পালিয়ে কোথায় ছিলি রে? কেষ্ট চুপ করিয়া রহিল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, কিরে বল শিগগির। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে, কাদম্বিনী তো সে দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করিতে লাগিলেন, বলাইতে না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িয়া উঠিতে লাগিল। অবশেষে পাঁচুল গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাঁড়িতে চাল লইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না, ভাঙে শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচে নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে যে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ তো পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করিতে পারিতেছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়াই। কিন্তু আজ আর সে পারিল না। সে যে হেমাঙ্গিনীর মাতৃস্নেহের নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল, তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরপরাধ নিরাশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যার উপর পড়িয়া আজ অনেক দিন পর আবার তাহার মাকে স্মরণ করিয়া
মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল।